ভার্সিটিতে সবাই গোল হয়ে বসে আছে। নাইম অস্থির হয়ে হাত মোচড়ামুচড়ি করছে। উষাকে ওর বাবা মা জোর করছে বিয়ে করার জন্য। উষা চুপচাপ বসে আছে। নাইম সহ্য করতে না পেরে নীরবতা ভেঙে বলে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না উষা। উষার চোখে পানি। নাইমের দিকে তাকাতেই নাইমের বুকটা ধক করে উঠল। প্রেয়সীর চোখের পানি কেই বা সহ্য করতে পারে। উষা চল আজকেই আমরা বিয়ে করে নেই, দেখবি বিয়ে করলে সবাই মেনে নিবে প্লিজ উষা। নাইমের কণ্ঠে অসহায়ত্বের চাপ। উষা চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ে দুহাত দিয়ে মুছে নেয়। অর্ষা নাইম উষার দিকে তাকিয়ে হাসে। দুজন যে দুজনকে বড্ড ভালোবাসে তা বুঝতে পারছে অর্ষা। অর্ষা উঠে দাঁড়িয়ে বলে, তোদের এই শোকসভা ভালো লাগছে না, চল চল উষার বিয়ের জন্য পার্টি দেই। সবাই হাঁ করে তাকিয়ে আছে অর্ষার দিকে। রুশান রেগে যায়। সিরিয়াস মুহূর্তে কেউ ফাজলামি করে। রুশান দাঁতে দাঁত চেপে বলে, তোর কি কমন সেন্সের অভাব? অর্ষা, এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি আর তুই ফাজলামি করছিস। অর্ষা বিরক্ত হয়। নাক মুখ কুঁচকে তাকায় সবার দিকে। কিছুক্ষণ তাকিয়ে উষার কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে বলে, ভালোবাসিস নাইমকে? উষা মাথা নাড়ায়। অর্ষা নাইমের দিকে তাকায়। ছেলেটার চোখ লাল হয়ে গিয়েছে। আজকে এই মুহূর্তে তোদের বিয়ে দেব আমি। কি বলছিস তুই? অর্ষা আব্বু আম্মু মানবে না। উষা নাইম রিজেক্ট করার মতো ছেলে না। ভালোবাসে তোকে, পড়ালেখায় ভালো, ফ্যামিলি ভালো, তো সমস্যাটা কোথায়? আমরা সমবয়সী অর্ষা, এটাই সমস্যা। অর্ষা উষার কাঁধে হাত দিয়ে বলে, এটা কোনো সমস্যা না উষা। সব কিছুর উপরে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, এর উপরে কোনো সত্যি নেই। নাইম উষার কাছে এসে চোখে চোখ রেখে বলে, তুই আমাকে ভালোবাসলে আজকেই বিয়ে করবি উষা? উষা চুপ করে আছে। কি বলবে ও? একদিকে ভালোবাসা, আরেকদিকে পরিবার। নাইম এবার রেগে যায়। উষার কাঁধ ঝাঁকিয়ে বলে, কি সমস্যা তোর? বলছিস না কেন? তার মানে তুই আমায় ভালোবাসিস না? ওকে ফাইন, আর কখনো ভালোবাসার কথা বলবো না তোকে। নাইম উষাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উল্টো দিকে ঘুরে ফুঁসছে। মেজাজ খারাপ হচ্ছে ভীষণ নাইমের। উষা কাঁদতে কাঁদতে বলে, আমি তোকে ভালোবাসি নাইম, কিন্তু বিয়ে বিয়ে জিনিসটা সহজ না। তোর আব্বু আম্মু মেনে না নিলে কি করবি? আমাকে ভরসা করতে পারিস। আম্মু জানে, শুধু বাবাকে বলতে হবে। এন্ড আই অ্যাম শিওর তারা তাদের একমাত্র ছেলের জন্য তোকে মেনে নিবে। এবার বল, বিয়ে করবি? উষা কান্না থামিয়ে মাথা নেড়ে হুম বলে। সবাই খুশি হয়। সব কটা মিলে কাজী অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মুহিব আর অর্ণা গিয়েছে বিয়ের টুকিটাকি জিনিস কিনতে। কাজী অফিসের সামনে আসতেই ইরহামকে দেখে সবাই চমকে ওঠে। ইরহাম গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষাদের দেখে চোখ থেকে সানগ্লাস খুলে অর্ষার দিকে তাকিয়ে চমৎকার হাসি দেয়। অর্ষা বিরক্ত হয় এই সময়ে এইখানে ইরহামকে দেখে। ইরহামকে সে ৩-৪ দিন যাবত ইগনোর করছে। ইগনোর করার কারণ সেদিন তাকে হুট করে জড়িয়ে ধরা আর ইরহামের অদ্ভুত ব্যবহার, যা অর্ষা মেনে নিতে পারছে না। রুশান ইরহামকে দেখে মুখ কালো করে ফেলে। সেদিনের পর রুশান সব ক্লাসই করেছে ইরহামের।
ইরহাম পকেটে হাত গুজে হিরোর মতো করে অর্ষার সামনে আসে। রুশানের দিকে তাকিয়ে বলে, তোমরা ভেতরে যাও, আমি অর্ষাকে নিয়ে আসছি। উষা, নাইম, রুশান একবার অর্ষার দিকে তাকিয়ে ভেতরে ঢুকে যায়। ওরা যেতেই ইরহাম অর্ষার দিকে ঝুঁকে ওর মুখ বরাবর মুখ নিয়ে বলে, মিসেস চৌধুরী, আপনি কেন আমাকে এই 3 দিন ইগনোর করেছেন তা যদি কষ্ট করে বলতেন। ইচ্ছে হয়েছে করেছি। অর্ষার একরোখা জবাব। ইরহামের এতে রাগ হল না, বরং ও হাসল। অর্ষা ইরহামকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। ইরহাম অর্ষার হাত ধরে ফেলে। অর্ষা হাতের দিকে তাকিয়ে বলে, স্যার, হাতটা ছাড়ুন, ভেতরে যাব আমি। কারণটা না বলা পর্যন্ত ভেতরে যেতে পারবে না। বললাম তো, ইচ্ছা করেছিল তাই। আপনি এখানে কেন বলুন তো? আমার শালার বিয়ে তো আমি আসব, তাই না মিসেস চৌধুরী? ইরহামের সাদামাঠা উত্তর। অর্ষা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে হাত। সেই যে নিহানার ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছে। কিন্তু কেন রেগে আছে জানে না অর্ষা। কিন্তু রাগ লাগছে ইরহামের উপর। বউ থাকতেও কেন অন্য মেয়েদের সাথে হাসাহাসি করবে। ইরহাম অর্ষার মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, কি হলো মিসেস চৌধুরী, কোথায় হারালে তুমি? অর্ষা ঘোর কাটে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। লোকটার কদিনের ব্যবহার মানতে পারছে না অর্ষা। ইরহাম মৃদু হেসে অর্ষার হাত নিজের মুঠোয় নিয়ে কাজী অফিসের ভেতরে ঢুকে যায়। অর্ষা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ইরহামকে। সে কোনো ইরহামকে দেখছে। উষা আর নাইমের বিয়েটা ভালোভাবে হয়ে যায়। সবাই মিলে রওনা হয়েছে নাইমদের বাসার উদ্দেশ্যে। নাইম উষা বাইকে গিয়েছে। রুশান একা গিয়েছে। ইরহাম অর্ষাকে টেনে গাড়িতে বসিয়েছে। অর্ষা রেগে বলে, মিস্টার চৌধুরী, সমস্যাটা কি আপনার বলুন তো? ইরহাম মুচকি হেসে অর্ষার দিকে ঝুঁকে বলল, আমার সমস্যাটা হলো আমার বউ। ইরহাম কথাটা বলেই সরে আসল। অর্ষা ভ্যাবাচেকা খেয়ে ইরহামের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ইরহাম অর্ষাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে, হাঁ করে তাকিয়ে থেকো না মিসেস চৌধুরী, প্রেমে পড়ে যাবে তো। ইরহামের কথায় অর্ষা মুখ ভেঙচি দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। ইরহাম মৃদু হেসে মনে মনে বলে, তোমার প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছি প্রেয়সী। অর্ষা ইরহাম নাইমদের বাড়ির সামনে আসতেই দেখে ওরা এখনো দাঁড়িয়ে আছে। অর্ষা গাড়ি থেকে বের হয়ে বলে, কি রে, তোরা বাইরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর বান্ধবী তো ভয় যেতেই চাইছে না। অর্ষা উষার দিকে চোখ গরম করে তাকালো। উষা বোকা বোকা হাসি দিল। অর্ষা উষাকে নিয়ে জোর করে বাড়িতে ঢুকল। বাড়িতে তখন নাইমের বাবা জাফর সাহেব আর নাইমের মা নুরি বেগম বসে গল্প করছিলেন। সবাইকে বাড়িতে একসাথে দেখে বেশ খুশি হন দুজন। সবাইকে আগে থেকেই চেনে নুরি বেগম। অর্ষা আর উষাকে ভালোবাসেন তিনি অনেক। আরে অর্ষা, সামাজিক কেমন আছো? অর্ণাও যে ভালো আছো মা? অর্ষা আলতো হেসে জবাব দেয়, জি আন্টি, ফাটাফাটি আছি আমি। উষা ভয়ে অর্ষার হাত চেপে ধরে। অর্ণাও হেসে কথা বলে। নুরি বেগম সবাইকে বসতে বলে। ইরহাম সবার পেছনে বাড়িতে প্রবেশ। ইরহামকে দেখে জাফর সাহেব আর নুরি বেগম দাঁড়িয়ে যায়।
তারা খুব ভালো করেই চিনে ইরহামকে, এটাও জানে ইরহামের সাথে অর্ষার বিয়ের কথাটা। আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ? ইরহাম হেসে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম আন্টি, আপনি আমাকে ইরহাম বলেই ডাকতে পারেন। জাফর সাহেব সবাইকে দেখে বলেন, তা সবাই হঠাৎ এখানে যে? এমনিতেও তো বলে কাউকে আনা যায় না, আজকে যে অর্ষা মামুনি জামাই বাবাকে নিয়ে। অর্ষা লজ্জায় পড়ে যায়। ইরহাম সবাইকে শান্ত হয়ে বসতে বলে। এরপর বলে, আন্টি, আসলে নাইম আর উষা একে অপরকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমরা জানি সেই বিষয়ে। জি আন্টি, কিন্তু কিছুদিন ধরে উষার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। আপনার পাগল ছেলে জানতে পেরে আজকেই উষাকে বিয়ে করছে। জাফর সাহেবের মুখ গম্ভীর হয়ে যায়। নুরি বেগম বেশ খুশি হয়েছেন, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। উষাকে তার আগে থেকেই ভীষণ পছন্দ। জাফর সাহেবের মুখের ভঙ্গি দেখে সবাই ভয় পেয়ে যায়। তবে ইরহাম স্বাভাবিক। জাফর সাহেব সবাইকে ভয় পেতে দেখে হু হা করে হেসে ওঠেন। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। উষা তো ভয় জোরসড় হয়ে বসে আছে। ওরে বলদ ছেলে, আমার এই কথাটা বলতে ইরহাম বাবাকে নিয়ে এসেছে। নাইম, তুই তোর বাবাকে চিনিস না। নাইম এসে জড়িয়ে ধরে ওর বাবাকে। ওর বিশ্বাস ছিল মেনে নিবে। উষা হাফ ছেড়ে বাঁচে। ইরহাম হাসে। জাফর সাহেব উষার বাবাকে ডাকে। তারা প্রথমে অমত দিলেও পরে মেনে নেয় উষা নাইমকে। সব মিলিয়ে ঝামেলা মিটিয়ে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। অর্ষা জেদ করে এবার রুশানের সাথেই এসেছে। ইয়াদ ছাদে বসে আছে। আকাশের দিকে একমনে চেয়ে আছে। অর্ষা, এই মেয়েটাকে সে প্রথম দেখেছিল রাস্তায় 3 বছর আগে। দিনটা এখনো মনে আছে ইয়াদের। ভুলতে পারবে না সেদিন। রাজশাহী থেকে এসেছিল দুদিনের জন্য। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হয়েছিল সেদিন। চায়ের দোকানে 3 বন্ধু মিলে গল্প করছিল আর চা খাচ্ছিল। তখনই সামনের বাড়ি থেকে একটা ছোটখাটো মেয়ে বের হয়। পরনে তার গোলাপি রঙের গাউন, চুলগুলো ছাড়া। সাথে একটা ছেলেও আছে। দুজন হাসতে হাসতে কথা বলছিল। ইয়াদ একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল সেই হাসির পানে। রিকশা আসলেই দুজন উঠে চলে যায়। ওই দিনের পর ঘুম হারাম হয়ে গিয়েছিল ইয়াদের। ইয়াদ আবারও সেই বাড়ির সামনে যায় এক নজর মেয়েটাকে দেখার জন্য। কিন্তু সেদিন আর দেখা মেলে না। পাক্কা 2 ঘন্টা বসেছিল এক নজর দেখার জন্য মেয়েটাকে, কিন্তু দেখা মেলেনি। এরপর জানল মেয়েটার নাম অর্ষা আহমেদ ইনাজ। নামটা শোনার সাথে সাথে বেশ কয়েকবার বাড়ির দিকে তাকিয়ে নামটা বিড়বিড় করে আওড়ায়। নাম যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর অর্ষা। যেই ইয়াদ দুদিন থেকে সময়মতো চলে যায়, এবার সে দুদিনের জায়গায় 7 দিন থাকে। অর্ষাকে দেখার চতুর্থ দিন বার সে অর্ষাকে দেখে বেকনিতে বসে সেদিনের ছেলেটার সাথে মারামারি করছিল। ইয়াদের বেস্ট ফ্রেন্ড সহ বন্ধুরা সব অবাক হয়েছিল। যে ছেলে কোনো মেয়ের দিকে সেভাবে তাকায় ও না, সে একটা মেয়েকে দেখার জন্য দিনের পর দিন বাড়ির সামনে এসে বসে থাকে শুধু একবার দেখার জন্য। এরপর প্রায়ই সে রাজশাহী থেকে চলে আসতো অর্ষাকে দেখার জন্য। এই 1 বছর সেইভাবে আসার সময় পায়নি ইয়াদ।
আর এর মাঝেই তার প্রেয়সী অন্য কারো হয়ে গেল। ইয়াদ রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। ভাগ্যে ছিল না অর্ষা তার, তাই তো পায়নি তাকে এত ভালোবাসার পরও। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে অর্ষা। ইরহাম তখনই এসে হাত ধরে গাড়িতে উঠিয়ে নেয়। অর্ষা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে যায়। ইরহাম সিট বেল্ট বেঁধে গাড়ি চালাতে থাকে। অর্ষা হতভম্ব হয়ে বসে আছে। মিস্টার চৌধুরী, আপনি বলবেন কেন আমাকে এভাবে নিয়ে এসেছেন? বউকে আনতে হলে কি পারমিশন লাগে নাকি? বউ তো আমার যখন ইচ্ছে তখন নিয়ে আসতে পারি, তাই না মিসেস চৌধুরী? অর্ষা রাগী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, না, পারেন না। আমি চাই না আপনি আমায় এভাবে হুটহাট করে ভার্সিটির সামনে থেকে নিয়ে আসেন। সবাই কি ভাবে? আমি আমার বউকে আনি, অন্য কাউকে না। কে কি ভাবল তাতে আমার কিছু যায় আসে না। ইরহামের স্বাভাবিক উত্তর। অর্ষা বিরক্ত হয়। অর্ষা অধৈর্য হয়ে বলে, আপনি কি আমায় ভালোবাসতে শুরু করেছেন মিস্টার চৌধুরী? না। ইরহামের সাবলীল উত্তর। গাড়ি চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি রেখে কথাটা বলল। অর্ষার খারাপ লাগে ইরহামের সোজাসাপটা উত্তরে। বুকে চিনচিন ব্যথা করে। কিছু না ভেবে না বলে দিল। একটুও খারাপ লাগল না। অর্ষা ইরহামের সাথে কথা বলবে না পণ করল। জানালা দিয়ে বাইরে তাকাল। ইরহাম নিজের প্রেয়সীর হাবভাব দেখে হাসল। সে তো অর্ষাকে অলরেডি ভালোবাসে, তাহলে ভালোবাসতে শুরু করার কি আছে? ইরহাম বেশ কিছুক্ষণ পরে একটা লেকের সামনে গাড়ি থামাল। ইরহাম নিঃশব্দে হেসে গাড়ি থেকে বের হল। গেট খুলে অর্ষাকে কোলে তুলে নিল। অর্ষা হাত পা ছোড়াছুড়ি করছে। ইরহাম শক্ত করে ধরে। ইরহাম অর্ষাকে নিয়ে লেকের এক কোনায় কৃষ্ণচূড়া গাছের নিচে বসায়। এরপর নিজে অর্ষার পাশে বসে। অর্ষা কথা না বলে নিশ্চুপ হয়ে সামনে দিকে তাকিয়ে থাকে। দুপুর টাইম হওয়ায় বেশি কেউ নেই। দুই একটা কাপল ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। ইরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষার পানে। প্রেয়সীকে দেখার তৃষ্ণা মনে হয় এ জীবনে কাটানো সম্ভব নয়। ৩০ মিনিট যাবৎ বসে আছে। অর্ষা এবার অধৈর্য হয়ে যায়। বিরক্তিতে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। ইরহাম অর্ষাকে দেখার ঘোরে ছিল। অর্ষা উঠে যেতেই ঘোর ভাঙে। অর্ষা হাঁটতে থাকে। ইরহাম দৌড়ে এসে অর্ষার সামনে দাঁড়ায়। অর্ষার মেজাজ তো সেই লেভেলের খারাপ হয়ে যায়। সমস্যাটা কি আপনার বলুন তো? আধা ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছেন এখানে। আমার সমস্যাটা তুরিমি। আমি কি করে আপনার সমস্যা হই বলুন তো? ইরহাম হাসে। অর্ষার দিকে নিচু হয়ে কিছুটা ঝুঁকে। অর্ষা ২ কদম পিছনে যায়। ইরহাম তা দেখে ঠোঁট কামড়ে হাসে। অর্ষা আরও একবার ইরহামের উপর ক্রাশ নামক বাস খায়। লোকটা এত সুন্দর কিভাবে অর্ষা তা ভেবে পায় না। তার বর তবুও ভালোবাসতে কোথাও বাধা লাগে। ইরহাম কাউকে ভালোবাসে কথাটা মনে করতেই অর্ষার ছোট হৃদয় পুড়ে ছারখার হয়ে যায়। তুমিই আমার সমস্যা, দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি আমি। তোমার ওই মাতাল করা চোখ আমায় ভীষণভাবে মাতাল করে তুলছে। এর কারণ কি বলতে পারো? অর্ষা হাঁ করে তাকিয়ে আছে। কথাগুলো বোঝার চেষ্টা করছে।
ইরহাম হেসে অর্ষার কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়াল। অর্ষা কেঁপে উঠল, চোখ বুজে ফেলল। অর্ষা চোখ খুলে তাকায়, ইরহাম তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টির গভীরতা বোঝার মতো ক্ষমতা অর্ষার নেই। অর্ষা আপনমনে বিড়বিড় করে বলে, আপনার এমন উদ্ভট কাজ আমার মাথায় ঢুকে না, কিন্তু আমি যে দিন দিন আপনার উপর ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছি ইরহাম। ইরহাম কোথা থেকে একটা ফুল এনে অর্ষার কানে গুজে দেয়। অর্ষা অবাক হয়ে ইরহামকে দেখতে থাকে। ইরহাম অর্ষার গাল টেনে বলে, এই ফুলটার মতো তুমিও আমার কাছে স্নিগ্ধ প্রেয়সী। কথাটা বলেই ইরহাম হাঁটা ধরে। অর্ষা ও ইরহামের পিছু পিছু আসতে আসতে বলে, এটা কি ছিল মিস্টার চৌধুরী? সামনে এর থেকেও ভয়ঙ্কর কিছু হবে তোমার সাথে। ইরহাম বাঁকা হেসে কথাটা বলে। অর্ষার মাথার 4 হাত উপর দিয়ে ইরহামের কার্যকলাপ যাচ্ছে। মানুষটা এমন অদ্ভুত কেন বুঝে উঠতে পারছে না অর্ষা। অন্য কাউকে ভালোবাসলে তার সাথে এমন করছে কেন? সে তো নিজেকে এটার জন্যই গুটিয়ে রেখেছে ইরহামের কাছ থেকে। নিজের ভালোবাসাটা প্রকাশ করতে চায় না। ভালোবাসা না হয়তো ভালো লাগা। এটা যে ইরহামের কাজও ভালোবাসায় রূপান্তর হচ্ছে তা খুব ভালো করেই বুঝতে পারছে অর্ষা। ইরহাম অর্ষাকে নিয়ে ফুলের দোকানে আসে। সেখান থেকে 5টা গোলাপ কিনে নেয়। অর্ষা ভাবে হয়তো তাকে দিবে, কিন্তু ইরহাম দেয় না। অর্ষার মন খারাপ হয়। ফুলগুলো তাকে দিয়ে পছন্দ করালো, আবার তাকে দিল না। অর্ষা বেহায়ার মতো প্রশ্ন করে বসল, ফুলগুলো কাকে দিবেন মিস্টার চৌধুরী? ইরহাম মুচকি হেসে বলে, দেব আমার ভালোবাসার একজনকে। অর্ষা ছোট করে ওহ বলে। অর্ষার মুখটা শুকিয়ে যায়। ইরহাম অর্ষার আড়ালে হাসে। বাড়ি পৌঁছে দিয়ে চলে যায় ইরহাম। তখনও ফুলগুলো দেয়নি সে অর্ষাকে। অর্ষা ভেবেছিল বাড়িতে নামিয়ে দেওয়ার সময় হয়তো দেবে, কিন্তু দিল না। বাড়িতে ঢুকতেই রুশানকে দেখতে পেল অর্ষা। আজকে ভার্সিটিতে নাইম উষা আসেনি। মুহিবও অসুস্থ থাকায় আসতে পারেনি। অথৈয়ের কি যেন হয়েছে তাই আসেনি। রুশান আর সেই গিয়েছিল। মূলত যাওয়া ইরহামের জন্য। আজকে ইরহামের ক্লাস ছিল। রুশানকে দেখেই অর্ষার মেজাজ আরও বিগড়ে গেল। এমনিতেও ইরহাম মেজাজ খারাপ করে দিয়েছে, আর এই রুশান তাকে তখন ভার্সিটিতে একা রেখে চলে এসেছে। এখন শান্তিতে বসে টিভি দেখছে আর হাসাহাসি করছে। রুহান আর আরিশা স্কুলে গিয়েছে। বাড়িতে বড়রা আর রুশান। অর্ষা রুশানের কাছে গিয়েই ধুপধাপ করে কয়েকটা কিল থাপ্পড় মেরে দিল। আচমকা আক্রমণে রুশান চমকে উঠল। ভাবতেও পারেনি অর্ষা তাকে এভাবে হুট করে আক্রমণ করবে। ক্লাস শেষে তাকে ইরহাম মেসেজ করে বলেছে একা চলে আসতে। তুই আমাকে রেখে কেন আসলি? হ্যাঁ, অর্ষা চিল্লিয়ে বলে কথাটা। রুশান থতমত খেয়ে তাকিয়ে আছে অর্ষার দিকে। এমন ব্যবহার করছে কেন বুঝতে না পারলেও অর্ষা যে ভীষণ রেগে আছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে রুশান। রুশান অর্ষাকে শান্ত করতে চায়। অর্ষা চিল্লিয়ে বলে, সর এইখান থেকে, তোর মতো বেস্ট ফ্রেন্ড লাগবে না আমার। অর্ষা রাগে ফোঁসফাঁস করতে করতে উপরে চলে যায়। রুশান বেচারা না বুঝে হা করে তাকিয়ে থাকে অর্ষার যাওয়ার পানে। অর্ষার হুট করে রাগ করা রুশানের মাথার উপর দিয়ে গেল। অর্ষার অবস্থা প্রচণ্ড শোচনীয়। সে যে ইরহামকে ভালোবেসে ফেলেছে তা এই কয়েকদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছে।
একদিন ইরহাম তাকে জ্বালায়নি, এমনকি সামনেও খুব কম পড়েছে গতকাল। ইগনোর করেছে তাকে এক কথায়। অর্ষা আজকে এর বিহিত করেই ছাড়বে, আর পারছে না। অন্য কাউকে ভালোবাসলেও ইরহামের তার সাথেই থাকতে হবে। সে কখনোই ছাড়বে না ইরহামকে। অর্ষা সাদা রঙের একটা থ্রি পিস পরে হালকা একটু সেজে রুশানের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে যেতেই অর্ষা একটা ঝটকা খায়। ইরহামের সাথে একটা মেয়ে, তার হাত ধরেই ঘুরছে ইরহাম। অর্ষার চোখ জ্বলছে, বুকে ভীষণ ব্যথা করছে। ভালোবাসার মানুষকে অন্য মেয়েদের সাথে দেখতে আসলেই হৃদয় পুড়ে যায়। অর্ষা সহ্য করতে পারে না। দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায় উষা, নাইম, মুহিব, রুশান হা করে তাকিয়ে থাকে। কি হলো কিছুই বুঝতে পারছে না। রুশানের মাথা খারাপ হয়ে যায়। ও ভার্সিটির বাইরে যায়, দৌড়ে গিয়ে দেখে অর্ষা এলোমেলো পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রুশান দৌড়ে ওর কাছে যায়। অর্ষা অশ্রুসিক্ত চোখে তাকায় রুশানের দিকে। রুশানের বুক ধপ করে ওঠে। যে বোনকে কাঁদতে দিতে চায় না সে আজ কাঁদছে। রুশানের সহ্য হয় না। অর্ষাকে বুকে চেপে ধরে বলে, কি হলো, তুই কাঁদছিস কেন? অর্ষু বল আমায়। তুই কাঁদিস না। রুশান, ওই লোকটা অন্য মেয়ের সাথে। আমার সহ্য হচ্ছে না, কি করব আমি? আমার হৃদয় পুড়ছে। তুই কাঁদিস না, আমি দেখছি এই ইরহামকে আমার বোনকে কাঁদিয়েছে। আমি এর একটা কিছু করেই ছাড়ব। ইরহাম মেয়েটাকে নিয়ে ভার্সিটি থেকে বের হচ্ছিল। তখনই দেখে অর্ষা একটা ছেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ছেলেটা উল্টো দিকে ঘুরে থাকায় চিনতে পারে না। মাথায় আগুন ধরে যায় ইরহামের। ধূপধাপ পা ফেলে অর্ষার কাছে এসে টেনে ওকে ছাড়ায়। রাগে থরথর করে কাঁপছে ও। কিন্তু সামনে রুশানকে দেখে থতমত খায়। ইরহামকে দেখেই রুশান রেগে যায়। অর্ষার হাত ইরহামের হাত থেকে টেনে ছাড়ায়। রুশান রাগে না, আর যখন রাগে তখন ভয়ঙ্কর রেগে যায়। ইরহামের কলার ধরে বলে, আপনার জন্য আমার বোনের চোখের পানি ঝরেছে, ছাড়ব না আমি। ফারদার আমার বোনের আশেপাশে না দেখি আপনাকে। রুশানের ব্যবহারে ইরহামের রাগ তিরতির করে বেড়ে যায়। ঝাঁকি মেরে রুশানের হাত ছাড়ায়। এরপর অর্ষাকে টেনে নিজের কাছে এনে কোমর চেপে ধরে বলে, ও আমার বউ, আমি ওর আশেপাশে একবার না 1000 বার আসব, কি করবে তুমি করে নিও। অর্ষা ইরহামকে সহ্য করতে পারছে না। আরও ইরহামের গাড়ির সামনে সেই মেয়েটাকে দেখে রাগ বেড়ে যায়। ধাক্কা মেরে দূরে সরায় ইরহামকে। রেগে চিল্লয়ে বলে, আই হেইট ইউ। আপনি চলে যান এখান থেকে, আমি দেখতে চাইছি না আপনার মুখ। ইরহামের রাগ দ্বিগুণ করতে এই একটা কথাগুলোই যথেষ্ট ছিল। ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। রুশান আটকাতে চায় কিন্তু ব্যর্থ হয়। ইরহাম অর্ষাকে গাড়িতে বসিয়ে দেয়। মেয়েটার দিকে তাকিয়ে বলে, তুই এখান থেকে রিকশা করে বাসায় যা, আমি আসছি কিছুক্ষণ পর। মেয়েটা মাথা নাড়ায়। ইরহাম গাড়ি চালাতে শুরু করে। অর্ষা পাশে বসে কেঁদে যাচ্ছে। ইরহামের সহ্য হচ্ছে না অর্ষার চোখের পানি। তবুও কিছু বলছে না, কারণ সে রেগে আছে। কাজল লেপটে গিয়েছে। টানাটানির সময় কাচের চুড়ি ভেঙে অর্ষার হাত কেটেছে কিছুটা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে অর্ষা। একটা বাগান বাড়ির সামনে এসে গাড়ি থামায় ইরহাম। অর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে।
বাড়ির দারোয়ান বাড়ির মেইন দরজা খুলে দেয়। ইরহাম অর্ষাকে নিয়ে সোজা একটা রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। অর্ষার চোখ মুখ ফুলে গিয়েছে কাদার জন্য। ইরহাম কপালে চুমু দিয়ে অর্ষার হাতে মলম লাগিয়ে দেয়। চুড়িগুলো যত্ন করে হাত থেকে খুলে রেখে দেয়। তুমি এমন কেন করলে আজকে জানি না, আমি কিন্তু তোমাকে অন্য পুরুষের সাথে দেখা সম্ভব না। রুশানকেও এখন সহ্য হচ্ছে না, তোমার পাশে কি করব বলো তো? অর্ষার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে। তুমি নেশার চেয়েও ভয়ঙ্কর প্রেয়সী। অর্ষার ঘুম ভাঙতেই নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে। উঠে বসে সামনে তাকাতেই ইরহামকে চোখে পড়ে। ইরহাম গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অর্ষার মনে পড়ে একটু আগের ঘটনা। রাগটা বেড়ে যায়। মনে পড়ে সকালের মেয়েটার সাথে কিভাবে হেসে হেসে কথা বলছিল। আপনার সাহস কি করে হলো আমাকে এখানে নিয়ে আসার? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ মিস্টার ইরহাম চৌধুরী। ইরহাম অর্ষার কাছে এসে বলে, আমার অধিকার আছে বলেই নিয়ে এসেছি তোমাকে এখানে। ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে রেগে চিল্লিয়ে বলে, তোর কোনো অধিকার নেই আমার কাছে আসার। ক্যারেক্টারলেস পুরুষ। তোর সাথে থাকবো না আমি, ডিভোর্স দিব। হ্যাঁ হ্যাঁ, আজকে বাসায় গিয়ে বলবো বাবাকে। ইরহামের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। তাকে ডিভোর্স দিবে এ কথা শুনেই আবার রাগ উঠে। এত সময় ধরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু অর্ষা আবার তার রাগ উঠিয়ে ছাড়ল। ইরহাম অর্ষার একদম কাছে এসে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে আনে। দূরত্ব নেই দুজনের মাঝে একটুও। অর্ষা ধাক্কা মেরেও এক চুল সরাতে পারে না ইরহামকে। ইরহাম চুলে হাত দিয়ে অর্ষার মুখ এগিয়ে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অর্ষা চোখ বড় বড় হয়ে যায়। প্রথম স্পর্শ। অর্ষা নিজেকে ইরহামের থেকে ছাড়াতে চায়, কিন্তু ইরহাম তো ইরহাম, সে কি ছাড়ার মতো মানুষ? রাগ উঠিয়েছে যখন, তার মাসুল তো দিতেই হবে অর্ষাকে। অর্ষাকে ছেড়ে দেয় অনেকক্ষণ পর। অর্ষা হাঁপাচ্ছে। ইরহামকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরায়। ইরহাম ঠোঁট স্লাইড করতে করতে বলে, উফ জান, মিষ্টিটা খুব মজা ছিল, আরও একবার খেতে ইচ্ছে করছে আমার। এখন কি করি বলো আরেকবার? অর্ষা ইরহামের দিকে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। অর্ষা চিল্লিয়ে বলে, ইউ অসভ্য পুরুষ মানুষ, আপনি কেন আমাকে স্পর্শ করলেন? ক্যারেক্টারলেস পুরুষ মানুষ। একদিন নিহানা তো আরেক দিন ওই মেয়েটা, আর শেষে আমার কাছে আসে। ছি। ইরহাম রেগে অর্ষার কাছে এসে ওকে বিছানার সাথে চেপে ধরে। অর্ষার কাটা হাতে বেশ ব্যথা লাগছে। ইরহামের চোখ লাল বর্ণ ধারণ করেছে। অর্ষা ভয় পেলেও মুখ ভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আমি ক্যারেক্টারলেস না। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে 10 বার ভাববি। রুশান অর্ষা বসে আছে ছাদে। অর্ষা নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সবার কাছ থেকে। বাড়ির সবাই অর্ষার এমন পরিবর্তন দেখে কিছুটা চিন্তিত। রুশান অর্ষাকে মন মরা দেখে বলল, তুই ভালোবাসিস ইরহাম স্যারকে? হয়তো। অর্ষার অস্পষ্ট উত্তর। রুশানের ভালো লাগছে না। ইরহাম অর্ষার জীবনে আসার পর মেয়েটা কেমন হয়ে গিয়েছে। বিকালে বাসায় আসার পর রুমে বসেছিল। সন্ধ্যার দিকে রুশান টেনে রুম থেকে বের করে নিয়ে এসেছে। রুশান অর্ষার মন ভালো করতে বলে, অর্ষা চল ঘুরে আসি আমাদের আগের বাসা থেকে।
যেতে ইচ্ছে করছে না, তুই যা। রুশান অর্ষাকে টুল থেকে টেনে উঠিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসে। বাইক বের করে দুজন চলে আসে পুরনো সেই বাড়িতে যেখানে তাদের ছোটবেলা কেটেছে। এটা ছিল ওদের দাদুর বাড়ি। 8 মাস হলো ওদের বাপ চাচা মিলে বর্তমান বাড়িটা করেছে। পুরনো বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে। বাগান বাড়ির ন্যায় হয়েছে। রুশান মিথ্যা বলেছে অর্ষা সে পুরনো বাড়িতে না এসে অর্ষাকে নিয়ে ফুসকা খেতে এসেছে, সাথে উষা, নাইম, মুহিব আছে। সবাই মিলে অর্ষার মন ভালো করে দেয়। 9টা পর্যন্ত এদিক ওদিক ঘুরে আড্ডা দিয়ে বাসায় চলে যায় সবাই। অর্ষা নিজের রুমে যাওয়ার সময় রুশানের গাল টেনে দিয়ে বলে, ধন্যবাদ ছোট ভাই রুশাইন্না। রুশান হাসে। বোনের মন ভালো করতে পেরেছে এতেই সে খুশি। ছোটবেলা থেকে দুজন মারামারি করেই বড় হয়েছে। ওদের সম্পর্কটা আপন ভাইবোনের চেয়ে উপরে। ইরহাম বারান্দায় ইজিচেয়ার বসে আছে। রুম অন্ধকার। চারপাশের কিছুই তেমনভাবে দেখা যাচ্ছে না। কপালে হাত ঠেকিয়ে বসে আছে। অর্ষার কথাগুলো এখনো কানে বাজছে তার। সে ক্যারেক্টারলেস। জীবনে কোনো মেয়ের দিকে ফিরে তাকায়নি সে। আর এখন নিজের বউয়ের মুখ থেকে চরিত্রহীন শুনতে হচ্ছে। প্রচুর ইগোতে লেগেছে ইরহামের। তুমি জ্বলবে প্রেয়সী, কাল থেকে জ্বলবে এবং নিজের আমার কাছে আসবে। আমি আর যাব না তোমার কাছে, তুমি যতক্ষণ না আমার কাছে আসছো। প্রিয়া তখনই রুমে নক করে। ইরহাম আসতে বলে। প্রিয়া লাইট জ্বালিয়ে সোফায় বসে পড়ে। প্রিয়া হেসে বলে, কিরে অসুস্থ তুই? না, ভালো লাগছে না আর কি। কেন, অর্ষা ঝগড়া করেছে? আর বলিস না আপুই, মেয়েটা বোঝেই না আমাকে। আমি ওকে ভালোবাসি তাও বোঝে না। প্রিয়া হাসে। প্রিয়া ইরহামের ফুফাতো বোন। সকালে যখন সে ইরহামের সাথে ছিল তখন অর্ষার চোখে হিংসা দেখেছে। অর্ষাও যে ইরহামকে ভালোবাসতে শুরু করেছে তা বেশ বুঝতে পারছে। কিন্তু এই বলদ তো বলেই না তার মনের কথা। তুই ওকে বলেছিস নিজের মনের কথা যে ও বুঝবে আগে, তাই বল। ও তো জানেই না তুই ওকে ভালোবাসিস। বলবো আপুই, কিন্তু এখন না, আর কিছুদিন যাক, ও যে আমায় ভালোবাসে তা বুঝি আগে, তারপর বলবো। ঠিক আছে। কিন্তু ভাই ইয়াদকে দেখলাম কেমন মনমরা হয়ে আছে। আগে তো কখনো এমন করেনি ও। কি হয়েছে ওর? হাসে না, আগে তো আমার সাথে দেখা হলে ছাড়তেই চাইতো না, এখন তো ধরে বেঁধেও রাখা যাচ্ছে না। আমিও জানি না, জিজ্ঞেস করতে হবে ওকে। করিস তুই, দেখ কি হলো ছেলের। প্রিয়া কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। ইরহাম নিজের রুমে থাকা আরেকটা সিক্রেট রুমে যায়। রুমটা জুড়ে অর্ষার ছবি। বড় করে বিয়ের পরের দিনে ঘুরতে যাওয়া ছবিটা টানানো। এরপর বিয়ের দিনের ছবি, অর্ষার হুট করে হেসে ওঠা, অর্ষার বিভিন্ন রকমের ছবি আছে। রুমের এক জায়গায় বড় করে লেখা, আমার মনের রাজ্যের রানী, নিচে অর্ষা লেখা। ইরহাম ছবিগুলো দেখতে থাকে। রং তুলি নিয়ে আবারও বসে সে ছবি আঁকে অর্ষার। আঁকতে আঁকতে রাত কত বাজে খেয়াল নেই ইরহামের। ইরহাম ছবিটা আঁকা শেষ করে রুমে আসে। মন ভালো হয়েছে তার কিছুটা, তবে পুরোপুরি না। আজকে আসিফ আহমেদের সপরিবারে দাওয়াত দিয়েছেন ইশফাক চৌধুরী। আজকে ইলমার জন্মদিন। তাই আয়রা আর ইশফাক ঠিক করেছে দুই পরিবার আবার একসাথে হবে।
সবার মতো করে জন্মদিন করা হয় না, ঘটা করে, কিন্তু বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করে মজা করে। অর্ষা যেতে চাইছিল না, তবুও মায়ের জোরাজুরিতে যেতে হচ্ছে। অর্ষাকে লাল রঙা একটা শাড়ি পরিয়ে দেয় ইরানি বেগম। রুশান রেডি হয়ে হাজির। আরে অর্ষা, যে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যে রেডি হয়েছিস একেবারে ঝাঁকানাকা ভাবে, তা এবার কি থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেছিস? অর্ষা রুশানের দিকে বালিশ ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বলে, আজাইরা কথা বাদ দে। বুঝতে পেরেছি তুমি এমন হিরো আলম মার্কা সেজে কেন যাচ্ছ ইলমাকে পটাতে। চিন্তা করিস না, তোরে জীবনেও ইলমারে পটাইতে দেব না। তুই বন্ধু নামের কলঙ্ক। বেস্ট ফ্রেন্ডের প্রেমে সাহায্য করবে, তা না আমার প্রেমে না হওয়ার জন্য আজাইরা ফোন দিয়ে আটছে বদমাস মাইয়া। মৌ রহমান রুমে ঢুকে দুজনকে ঝগড়া করতে দেখে ধমক দিয়ে বলেন, থামবি তোরা, সব সময় ঝগড়া। আর এই রুশান, সমস্যা কি তোর? আমার মেয়েটার পিছনে না লাগলে হয় না। মৌ রহমান দুজনের ঝগড়া থামিয়ে নিয়ে যাচ্ছে। নিচে এসে সবাই রওনা হয়। জন্মদিনটা হবে ইশফাকদের বাগান বাড়িতে। ইরহাম সেদিন অর্ষাকে যেই বাড়িতে নিয়ে গিয়েছিল সেই বাড়িতে। বাড়ির সামনে আসতেই অর্ষার অস্বস্তি ফিল হয়। ইরহামের সামনে আবার যেতে হবে। ব্যাপারটা খুব অস্বস্তিকর অর্ষার কাছে। সবাই ভিতরে প্রবেশ করে। আয়রা ও ইশফাক সবাইকে দেখে কুশল বিনিময় করে বসতে বলেন। অর্ষার দাদু আর দাদিমা ছাড়া সবাই এসেছেন। বুড়ো মানুষদের টানাহেচড়া করতে চায়নি, তারাও আসতে চায়নি। দাদিমা আসতে নারাজ। অসুস্থ ভেবে কেউ জোর করেননি। ইলমা দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে বলে, ভাবিমনি কেমন আছো? অর্ষা মৃদু হেসে উত্তর দেয়, ভালো আছি মিষ্টি পাখি। হ্যাপি বার্থডে। জীবনে খুব সুখী হও মিষ্টি পাখি। সব সময় এমন হাসি খুশি থাকো, এটাই চাই। ধন্যবাদ ভাবিমনি। ইলমা কিছু কথা বলে চলে যায় আরিশার কাছে। দুজন খুব ভালো বান্ধবী হয়েছে কয়েকদিনে। মেসেজে কথা বলে প্রায়। রুশান হা করে ইলমার দিকে তাকিয়ে আছে। ইলমার পরনে বেবি পিঙ্ক রঙের গাউন। চুলগুলো ছাড়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এতেই মায়াবী লাগছে রুশানের কাছে ইলমাকে। রুশানের অবস্থা দেখে অর্ষা মুখ টিপে হাসে। রুশানের পেটে গুঁথা দিয়ে বলে, আর তাকাইস না, আমার ননদের নজর লেগে যাবে তো। উফ অর্ষা, ব্যথা পেয়েছি তো। আর তোর ননদের উপর তো আমার নজরই পড়বে সবসময়, কারণ আমি ও আমার মায়াবিনী। উমম, তুই যে মিষ্টি পাখির প্রেমে ডুবে ডুবে পানি খাচ্ছিস খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু দুঃখের কথা হলো ইলমার ভাই তোকে পছন্দ করে না। তাতে আমার কিছুই আসে যায় না। রুশান অর্ষা মাথায় থাপ্পড় মেরে পকেটে হাত গুজে ভাব দিয়ে চলে যায়। অর্ষা ব্যাককেলের মতো তাকিয়ে থাকে রুশানের যাওয়ার পানে। আয়রা সবাইকে রেস্ট নিতে বলেন। সবাইকে এক একটা রুম দেওয়া হয়। সবাই যেতেই আয়রা অর্ষার কাছে আসে। অর্ষাকে সোফায় বসিয়ে নিজে পাশে বসে। অর্ষার লজ্জা লাগছে। অর্ষা মাথা নিচু করে বসে আছে। চুলগুলো খোপা করা ছিল, এখন খুলে গিয়েছে। আয়রা অর্ষার মুখ উঁচু করে বলে দেখে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ইরহামের বউকে তো অনেক সুন্দর লাগছে। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি? আয়রা মুচকি হেসে বলে, আন্টি কি মা, তুমি আমাকে মামুনি বলে ডেকো। অর্ষা মাথা নাড়ায়। আয়রা হাসেন।
অর্ষার অস্বস্তি বুঝতে পারেন। অর্ষার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি হয়তো অস্বস্তি ফিল করছো। তুমি আমাকে নিজের মা ভাবতে পারো অর্ষা। অর্ষা অবাক হয়ে তাকায় আয়রার মুখপানে। মহিলার ব্যবহারে মুগ্ধ হয় অর্ষা। নিজের অস্বস্তি কাটিয়ে ওঠে। হেসে বলে, ঠিক আছে মামনি, কিন্তু সরি। আয়রা ভ্রু কুঁচকে তাকায় অর্ষা সরি কেন বলছে তাকে। তার মাঝেই অর্ষা বলে ওঠে, আসলে মামনি প্রথম দিনের করা কাজ মনে করে অস্বস্তি হচ্ছিল। ক্ষমা করবেন আমায়। আরে অর্ষা মা, আমি কিছু মনে করিনি। অর্ষা আয়রার হাসে। বেশ কিছুক্ষণ কথা বলার পর আয়রা তাকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে যায়। ইশফাক গিয়েছে রান্নার কাছে। ইয়াদ আগে থেকেই আছে। অর্ষা রুমে এসে ধপ করে শুয়ে পড়ে বিছানায়। ইরহাম ওয়াশরুম থেকে বের হয়। অর্ষাকে দেখে থমকায়। ইরহাম ভাবে অর্ষা ঘুমিয়ে আছে। ও অর্ষার কাছে এসে ঝুঁকে দেখে নেয় নিজের প্রেয়সীকে। লাল শাড়িতে রাঙা বউ লাগছে অর্ষা। ইরহাম ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে, আমার রাঙা বউ। ইরহাম নিজের ফোন বের করে কয়েকটা ফটো তুলে নেয়। এরপর অর্ষার কপালে গালে চুমু খেয়ে কিছুক্ষণ তাকিয়ে চলে যায়। ও চাইছে না অর্ষার মুখোমুখি হতে। ইরহাম যেতেই অর্ষা ধপ করে চোখ খোলে। বুকে হাত দিয়ে শ্বাস নেয়। ইরহাম যখন তার কাছে এসেছিল তখন হার্টবিট বেড়ে গিয়েছিল। চুমু দিয়েছিল যখন, তখন অর্ষা কেঁপে ওঠে। অর্ষা ভয় পেয়েছিল যদি ধরা পড়ে যায় ইরহামের কাছে তখন। কিন্তু একটুর জন্য ধরা পড়েনি। ইরহামের বলা রাঙা বউ কথাটা এখনো কানে বাজছে অর্ষার। কথাটা মনে আসতেই লজ্জা লাগে। কিন্তু ইরহামের সেদিনের ব্যবহারের কথা মনে পড়ে যায়। রুশান ইলমার সাথে কথা বলার জন্য ঘুরঘুর করছে। আরিশা সরছে না ইলমার কাছ থেকে। আরিশা হঠাৎ উঠে যায়। রুশান সেই সুযোগে ইলমার কাছে আসে। ইলমার রুশানকে দেখে হেসে বলে, আরে রুশান ভাইয়া যে কেমন আছেন? এত ভালো ইলমা। হ্যাপি বার্থডে। রুশান ইলমার দিকে একটা শপিং ব্যাগ দিয়ে বলে। ইলমা অবাক হয়ে শপিং ব্যাগটা নেয়। ও ভাবতেই পারেনি রুশান ওর জন্য আলাদা করে গিফট আনবে। গিফটটা হাতে নিয়ে বেশ খুশি হয়। রুশান ইলমাকে হাসতে দেখে মাথা চুলকে হাসে। দুদিন আগেই জানতে পেরেছে ইলমার জন্মদিন। সেদিনই গিফট কিনেছে ইলমার জন্য। এতে কি আছে ভাইয়া? এই ছোট্ট গিফটটা আমার তরফ থেকে তোমার জন্য। বাসায় গিয়ে খুলে দেখো। ইলমা মাথা নেড়ে সায় দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া গিফটের জন্য। রুশান হাসে। প্রেমে পড়লে মানুষ কত কি না করে। সেও করছে ইলমা নামক রমণীর জন্য। সে হাজার পাগলামি করতেও রাজি। ইলমা ছোট জানে সে, কিন্তু ইলমার প্রেমে যে সে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। ভালোবেসেও ফেলেছে হয়তো। ইলমা নামক রমণীর মায়ায় পড়ে গিয়েছে, যে মায়া থেকে বের হওয়া সম্ভব না। তার যে ইলমাকেই লাগবে। আরিশা তখন ইয়াদকে দেখেই ইলমার কাছ থেকে চলে এসেছে। ইয়াদকে ছাদে আসতে দেখে নিজেও ছাদে চলে আসে। ইয়াদ ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। আরিশা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে। কেশে ওঠে। ইয়াদ পিছনে ফিরে তাকায়। আরিশাকে দেখে সিগারেট ফেলে দেয়। আরিশা নিজেকে স্বাভাবিক করে ইয়াদের কাছে আসে।
আপনি সিগারেট খান ইয়াদ ভাইয়া? ইয়াদ মলিন হাসে, যে হাসিতে লুকিয়ে আছে হাজারো কষ্ট। ইয়াদের এমন হাসির কারণ বুঝতে পারে না আরিশা। বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয়। ইয়াদ আকাশের পানে তাকিয়ে বলে, ওই যে দেখো সূর্যকে যেমন কালো মেঘগুলো ঢেকে দিয়েছে, আমার জীবনেও কালো মেঘ জমেছে। আরিশা ইয়াদের ভারী কথাগুলোর মানে বুঝার চেষ্টা করে, কিন্তু সে এবারও ব্যর্থ। কিন্তু এতটুকু বুঝতে পারে ইয়াদের মন ভালো নেই। সে বলে, আপনি কি কিছু নিয়ে আপসেট ভাইয়া? তেমন কিছু না আরিশা। ও তুমি বুঝবে না। আমি বুঝবো না কেন? আমি মোটেও ছোট না, আপনি বললেই বুঝতে পারবো। আমি বলুন, আমি সমাধান করার চেষ্টা করতে পারি। পারবে না পিচ্চি। আরিশা চোখ ছোট ছোট করে বলে, আমি মোটেও ছোট না, আপনি বলুন না কি হয়েছে। আমার সুখপাখি আর আমার নেই। আরিশা উড়ে গিয়েছে ওই দূর আকাশে। আমি খুঁজে এনে দেব আপনার সুখপাখিকে, তবুও আপনি মন খারাপ করবেন না প্লিজ। ইয়াদ হাসে। মেয়েটা যে তাকে পছন্দ করতে শুরু করেছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে। আবেগের বয়স, এমন সময় এমন হবেই। মেয়েটার চোখে তার জন্য অফুরন্ত প্রেম দেখতে পারছে। মেয়েটা ভালো। ইয়াদ আরিশার গাল টেনে দিয়ে বলে, এই সব বাদ দাও আরিশা, এখন পড়ালেখার সময়। পড়াশোনার মনোযোগ দাও। আরিশার মন খারাপ হয়। লোকটা এভাবে বলতে পারল, তবুও মন খারাপ করে না সে। উপন্যাসে পড়েছে প্রেমে পড়লে একটু বেহায়া হতেই হয়। সে না হয় হলো ইয়াদের জন্য। পাগলামি না করলে তা কি আর প্রেম হয়? প্রেমের মাঝে পাগলামি থাকবেই। ইয়াদ চলে যায়। ইয়াদের যাওয়ার পানে তাকিয়ে আরিশা বলে, আপনি আমায় পাত্তা না দিলেও আমি আপনার পিছু ছাড়ব না। পছন্দ যখন হয়েছে আমার আপনাকেই লাগবে। আমি ওতটাও ছোট না মিস্টার প্রেমিক পুরুষ। প্রেমে পড়ে না হয় আমিও একটু বেহায়া হলাম। আরিশা ছাদে দাঁড়িয়ে এখনো ইয়াদের কথা ভেবে চলেছে। ইরহাম ফোনে কথা বলতে বলতে ছাদে আসে। কল কেটে দেখে আরিশা একা একা দাঁড়িয়ে গভীর ভাবনায় ডুবে আছে। ইরহাম ভ্রু কুঁচকে তাকায়। তুমি এখানে একা একা কি করছো আরিশা? আরিশা চমকে উঠে। ভয়ও পেয়েছে বেশ। ইরহামের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলে, আসলে ঘুরে দেখছিলাম জিজু। আচ্ছা নিচে যাও। আরিশা দৌড়ে নিচে নেমে গেল। ইরহামও নিচে নামল। ড্রয়িং রুমে আসতেই তার চোখ পড়ল রাঙা বউয়ের দিকে। দুপুর হয়েছে। সবাই খেতে এসেছে। বড়রা আগে খাচ্ছে, ছোটরা পরে খাবে বলে বসে আছে। গল্প করছে সবাই। অর্ষা হাসছিল সবার সাথে। ইরহামকে দেখেই হাসি উধাও হয়ে যায় অর্ষা। ইরহাম বসে নিজের মতো ফোন দেখছে। অর্ষাও জোরপূর্বক হেসে হেসে কথা বলছে সবার সাথে। ইয়াদ তাকিয়ে আছে অর্ষার দিকে। আজকে অর্ষাকে আসলেই বউ বউ লাগছে। হ্যাঁ, ইরহামের বউ। আজকে নাকে ছোট নাকফুলও পরা অর্ষা। ইয়াদের দিকে আরিশা তাকিয়েছিল। ইয়াদকে অর্ষার দিকে তাকিয়ে থাকতে দেখে আরিশা ভ্রু আপনা আপনি কুঁচকে যায়। ইয়াদের দৃষ্টিতে মুগ্ধতা আছে তা বেশ বুঝতে পারছে। আরিশার খারাপ লাগে। তার বয়স কম না, 17, এখন জানুয়ারিতে 18 হবে। সে মোটেও ছোট না। ক্লাসে ছোট বলেই ইয়াদ তাকে ছোট বলে, কিন্তু সে মোটেও ছোট না।
2 ক্লাস গ্যাপ গিয়েছে তার। তখন ইয়াদের কথা মাথায় না ঢুকলেও এখন ঢুকেছে। ইয়াদ তার আপিকে ভালোবাসে। আরিশার মনে ভয় ঢুকে যায় এক ইয়াদকে হারানোর, আর তার আপির ক্ষতি যদি করে দেয় ইয়াদ, তাহলে তখন কি হবে? সে তো খুব ভালোবাসে তার আপিকে। আরিশার মাথা কাজ করছে না। আপনি অর্ষা আপিকে ভালোবাসেন ইয়াদ ভাইয়া? ইয়াদ থমকায়। পেছনে ফিরে আরিশাকে দেখে হতভম্ব হয়ে যায়। মেয়েটা বুঝল কিভাবে? এই কথা তো সে আর মামুনি ছাড়া কেউ জানে না। তাহলে এই ছোট বাচ্চা মেয়েটা জানল কিভাবে? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আরিশার কণ্ঠে মলিনতার ছাপ। ইয়াদ ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ইয়াদ আরিশার দিকে তাকায়। মেয়েটার চোখের কোণে পানি চিকচিক করছে। ইয়াদ মলিন হাসল। যে ব্যাপারটা সবার কাছে লুকিয়ে রেখেছিল আরিশা সেটা জেনে ফেলেছে। মিথ্যা বলবো না, তোমাকে জেনে যখন গিয়েছ তখন সত্যি বলি, ভালোবাসি আমি অর্ষাকে। আরিশার বুক ধক করে ওঠে। পছন্দের মানুষের মুখে অন্য কারো নাম শুনলে বুঝি এমন জঘন্য অনুভূতি হয়। হৃদয় পুড়ছে। এমন অনুভূতির সাথে সে আর কখনো পরিচিত হতে চায় না। আরিশা গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইয়াদ দেখার আগেই মুছে ফেলে। কিন্তু ইয়াদ দেখেছে, দেখেও না দেখের ভান করছে। আপনি কিভাবে কখন থেকে ভালোবাসেন আপুকে? আমি এগুলো নিয়ে কথা বলতে চাইছি না আরিশা। আমাকে কি একবার সুযোগ দেওয়া যাবে ইয়াদ ভাইয়া? আমি আমার ভালোবাসা দিয়ে আপনায় ভুলিয়ে দেব। আপনার সুখপাখি হতে চাই আমি। ইয়াদ মলিন হাসে। মেয়েটা আবেগের জোয়ারে ভাসছে। কিছুদিন গেলেই মায়া মোহ আবেগ কেটে যাবে, তখন আর ভালো লাগবে না তাকে। তুমি ছোট আরিশা, এটা আবেগ মোহ কিছুদিন পর কেটে যাবে। এটা আবেগ বা মোহ না ইয়াদ ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। দয়া করে একবার সুযোগ দিন আমায়। আমি একজনকেই ভালোবাসি আরিশা, তাকে ভোলা সম্ভব না। গত 3টা বছর ধরে ভালোবাসি তাকে। সহজে ভোলা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনি আমায় প্রমিস করুন, বিয়ে যদি কখনো করতে পারেন তাহলে তা আমাকেই করতে হবে। আমি আপনার জন্য অপেক্ষা করব। ইয়াদ বুঝতে পারে আরিশা তাকে ছাড়বে না কিছুতেই। সে জানে মোহ কটে গেলে সব ঠিক হয়ে যায়। তাই দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চেষ্টা করব। আর তুমি যদি ভালোবেসে অপেক্ষা করতে পারো করো। ইয়াদ চলে আরিশা এতেই খুশি। এতটুকু তো সে ইয়াদের মুখ থেকে শুনতে পেরেছে, এই ঢের। এর থেকে বেশি কিছু আশা করলেও ইয়াদ তার আশায় এক বালতি পানি ঢেলে দিবে। উষা নাইমের রিসিপশন আজকে। অর্ষা একটা কালো রঙের 3 পিস পরে নেয়। তার 2 বন্ধুর রিসিপশন। হালকা করে সেজেও নেয়। রুশানের সাথে বেরিয়ে পড়ে। যদিও নাইমের বাবা ইরহামকে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু অর্ষা তো অর্ষা। সেদিনের পর এখন অবধি না ইরহামের কথা বলেছে না সেভাবে তাকিয়েছে। ইলমার জন্মদিনেও ইগনোর করেছে। রুশান নাইমদের বাড়ির সামনে এসে বাইক থামায়। অর্ষা গাড়ি থেকে নামে। রুশান বাইক পার্ক করতে যায়। অর্ষাদের পুরো ফ্যামিলির দাওয়াত থাকলেও বড়রা ব্যস্ততার জন্য আসতে পারেনি। ইলমা হঠাৎ কোথা থেকে এসে ভাবিমনি বলে জড়িয়ে ধরে। অর্ষা হকচকিয়ে যায়। এরপর মিষ্টি হেসে জড়িয়ে ধরে।
ইলমা মেয়েটা বড্ড আদরে আদরে বড় হয়েছে তা অর্ষা খুব ভালো করেই বুঝতে পারে। ভাবিমনি ইউ লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ মিষ্টি পাখি। তোমাকেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। রুশান আসে অর্ষার কাছে। রুশান তবদা খায় ইলমাকে দেখে। ইলমাও আজকে 3 পিস পরেছে নীল সাদার মিশ্রণে। দেখতে ভীষণ মিষ্টি লাগছে। ছোটখাটো বাচ্চা ইলমাকে আজকে 3 পিসে অনেকটা বড় দেখাচ্ছে। রুশান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইলমার দিকে। অন্যদিকে আরেকজন তো না পারছে কাছে গিয়ে জড়িয়ে ধরতে, না পারছে সরাসরি দেখতে। অর্ষার থেকে দূরে থাকাটা বড্ড কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে ইরহামের কাছে। ইলমা ভেতরে চল, কত সময় এখানে দাঁড়িয়ে থাকবি। অর্ষা থমকায় ইরহামের গম্ভীর কণ্ঠস্বর শুনে। ইলমা অর্ষার সাথে গল্প করতে করতে বাড়িতে ঢুকে যায়। ইরহাম আর রুশান একে অপরের দিকে তাকায়। রুশানের একবার মনে হয় সেদিনের ব্যবহারের জন্য সরি বলার কথা, কিন্তু পর মুহূর্তেই অর্ষার কান্নারত মুখটা ভেসে ওঠে চোখের সামনে, তাই আর কথা বলে না। সোজা ঢুকে যায় বাড়িতে। অর্ষা ইলমাকে নিয়ে সোজা উষা নাইমের কাছে যায়। দুজন স্টেজে বসে আছে। অর্ষাকে দেখে উষা জড়িয়ে ধরে। নাইম অর্ষার মাথায় থাপ্পড় মেরে বলে, কিরে পেতনি জামাই, কোথায় তোর একা একা কেন? অবশ্য তোর কষ্টটা বুঝি, আমি বর থাকতেও সিঙ্গেল পড়ে আছিস এখনো। বেশি বলছিস কিন্তু নাইমের বাচ্চা। অর্ষা চোখ রাঙিয়ে কথাটা বলে। নাইম হো হো করে হেসে ওঠে। উষা ও হাসে। ইলমা ও হাসছে। উষা ইলমাকে হালকা করে জড়িয়ে ধরে বলে, কেমন আছো কিউটি? আমি ভালো আছি উষাপু, তুমি কেমন আছো? আমিও। আজকে কিন্তু তোমায় অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকেও কিন্তু বউ সাজে দারুণ লাগছে। সবাই টুকটাক কথা বলল। ভালো করেই নাইম উষার রিসিপশনটা কেটে গেল। রুশান তো সারাটা সময় ইলমাকে ইমপ্রেস করতে লেগেছিল। ইলমাকে এই কয়েকদিনে নিজের মন দিয়ে ফেলেছে। ভালোবেসে ফেলেছে অনেকটা ইলমাকে। ইরহাম সহ ভার্সিটির আরও কিছু স্যার ম্যামরা ছিল। নিহানাও এসেছিল। ইরহামের গায়ে পড়ছিল মেয়েটা। অর্ষার রাগ লাগলেও কিছু বলেনি। ইরহামও অর্ষাকে দেখিয়ে দেখিয়ে নিহানার সাথে কথা বলছিল। অর্ষাদের ভার্সিটি থেকে ট্যুরে যাবে। অর্ষা এতে আগ্রহ নেই। অন্য সময় হলে যাওয়ার জন্য লাফাতো, কিন্তু এখন ইচ্ছা মরে গিয়েছে। মূলত ইরহাম যাবে এর জন্যই আগ্রহ নেই। নিহানাও সেখানে থাকবে তা খুব ভালো করেই জানা অর্ষার। অর্ষা রুশান আজ সকাল সকাল ভার্সিটি এসেছে। ভার্সিটিতে এসে দেখে সবাই তাদের প্রিয় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে। রুশান আর অর্ষাও গিয়ে বসে পড়ে। সবাই ট্যুর নিয়েই আলোচনা করছে। সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে নিয়ে যাবে। সবাই তো সেই খুশি, শুধু মুহিব ছাড়া অর্ণাকে যেতে দিবে না। সেজন্য বেচারা মন খারাপ করে বসে আছে। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার খুব শখ অর্ষার, কিন্তু এখন সে যেতে ইচ্ছুক না। কোনো অনুভূতি কাজ করছে না। নাইম লাফিয়ে উঠে বলে, দোস্তরা আমি খুব এক্সাইটেড, উফ সেন্ট মার্টিন যাব। আমি যাব না। অর্ষার কথায় সবাই অবাক হয়। চোখ বড় বড় করে সব কয়টা অর্ষার দিকে তাকায়।
অর্ষার তাতে ভাবান্তর হল না। সে নির্লিপ্ততা, শান্ত লাগছে বেশ অর্ষাকে। রুশান বলে, কেন যাবি, কি হয়েছে? এমনিতেই যাব না, ভালো লাগছে না। অর্ষার কথায় সবাই উঠে পড়ে লাগলো অর্ষাকে রাজি করাতে। অর্ষা না গেলে রুশান যেতে পারবে না। কারণ অর্ষা না গেলে সে কার সাথে দুষ্টুমি করবে? উষা, নাইম, মুহিবও রাজি করছে অর্ষাকে। অর্ষা শেষে না পেরে রাজি হয়ে যায়। ঠিক আছে, যাব আমি। উষা অর্ষাকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কু দোস্ত যাওয়ার জন্য। তোকে ছাড়া ভালো লাগতো না। অর্ষা হাসে। ভাগ্য করে কয়েকটা ফ্রেন্ড আর রুশানকে পেয়েছে। অর্ষার চোখ পড়ে করিডোরে দাঁড়িয়ে থাকা ইরহামের দিকে, যার দৃষ্টি অর্ষার উপর। চোখাচোখি হয় দুজনের। অর্ষা ইরহাম দুজনেই চোখ ফিরিয়ে নেয়। কিরে হলো তোদের? আহিন আহমেদ অর্ষার রুমে প্রবেশ করতে করতে অর্ষা রুশানকে উদ্দেশ্য করে কথাটা বলেন। রুশান বেচারা ধপ করে শুয়ে পড়েছে অর্ষার বিছানায়। ঘুমের জন্য চোখ খুলেও রাখতে পারছে না। অর্ষার অবস্থাও একই। সে ঘুমে ঢুলতে ঢুলতে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছোট আব্বু হয়েছে আমার। কিন্তু এই রুশাইন্না ফকিন্নি এখন আমার রুমে এসে ঘুমাচ্ছে। এক কাজ করি মা, চল তোকে এগিয়ে দিয়ে আসি। ওর যাওয়া লাগবে না। কথাটা শোনা মাত্রই রুশান ধরফরিয়ে উঠে বসে। এরপর ঘুম ঘুম চোখে অর্ষা আর রাহিন আহমেদের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দেয়। এরপর তিনজন মিলে নিচে নামে। অর্ষা তো এত এত জামা নিয়েছে, জুতো নিয়েছে। রুশান শুধু হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। রুশান, বাপ, আমার মাকে দেখে রাখিস। আর ইরহাম বাবা তো সাথে আছেই। চিন্তা করো না বড় আব্বু, আমি আমার বোনকে আগলে রাখতে জানি। আসিফ আহমেদ হাসেন। অর্ষা রুশান রাতেই দাদু দাদিমার কাছে বিদায় নিয়ে রেখেছে। এই সকালবেলা উঠাতে চাইছিল না তারা। বৃদ্ধ মানুষদের শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি? ইরিনা বেগম অনেক জ্ঞান দিয়ে দিয়েছে। মৌ রহমান তো কেঁদেই ফেলেছে। সবাই সকাল 6টায় চলে এসেছে। এখান থেকে প্রথমে টেকনাফে যাওয়া হবে, তারপর সেখান থেকে জাহাজে বা ট্রলারে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া হবে। রুশান আর অর্ষা ঘুমে ডুলছে। আহিন আহমেদ এসে পৌঁছে দিয়ে গিয়েছেন। 5টা বাস যাবে টেকনাফ পর্যন্ত। এটা শুধু অনার্স প্রথম বর্ষের ট্যুর। যার যার বাসে বসে পড়ে সবাই। রুশানের পাশে অর্ষা বসেছে। নাইম, উষা বসেছে আর বেচারা মুহিব একা বসেছে। ওর পাশে অন্য ডিপার্টমেন্টের একজন ছেলে বসেছে। রুশান অর্ষা বাসে উঠেই ঘুম। অর্ষার ঘুম ভাঙে বেলা 10টায়। গাড়ি থামিয়েছে সকালের নাস্তা করার জন্য। একটা রেস্তোরাঁয় বসে সবাই। রুশান অর্ষা কথা বলতে বলতে বাস থেকে নামে। বাস থেকে নামতেই অর্ষার ফুরফুরে মেজাজটা বিগড়ে যায়। নিহানা ইরহামের সাথে চিপকে আছে। এটা দেখে রাগে সে ধুপধাপ করে দ্রুত অল্প কিছু খেয়ে চলে আসে। ইরহাম মনে মনে হাসছিল অর্ষার কাহিনী দেখে। টেকনাফ পৌঁছে সেখান থেকে জাহাজে করে রওনা দেয় সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। দীর্ঘ সময় জার্নি করার পর সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছায় অর্ষারা। আসার পথে মিয়ানমার, অপরদিকে বাংলাদেশ ছেড়ে নাফনদে,
বঙ্গোপসাগরে গাংচিলের মেলা বসেছিল। ঝাঁকেও ঝাঁকেও গাংচিল দেখা যাচ্ছিল। এত রোমাঞ্চকর দৃশ্য আগে দেখেনি অর্ষা। রিসোর্টে এসে সবাই যার যার বরাদ্দ রুমে চলে যায়। প্রচুর ক্লান্ত সবাই। নিজেদের রুমে এসে ঘুমিয়ে পড়ে। উষা আর অর্ষা একটা রুমে। ওরা দুজন এসেই ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে। সকাল সকাল বের হয় সবাই সমুদ্র সৈকত দেখতে। অর্ষা আর রুশান রিসোর্ট থেকে বেরোতেই আশেপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে নীল আর নীল। আকাশ সমুদ্রের নীল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। খোলামেলা আকাশ আর বালুকাময় চারপাশ। অগভীর সমুদ্রতট, সামুদ্রিক প্রবাল, সাগরের নীল জলরাশির ঢেউয়ের ছন্দ সবকিছু অর্ষাকে মুগ্ধ করছে। নারিকেল গাছের সারি যেন চিরল পাতায় দোলা দিয়ে যায়। নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিনের সৌন্দর্য অপার্থিব, তীব্র প্রাকৃতিক। সাগর তীরে বাঁধা মাছধারার নৌকা ট্রলার, সৈকত জুড়ে কাঁকড়া, ঝিনুক এই সব কিছুই সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য, যা ছোট এই দ্বীপকে অনিন্দ সুন্দর করে তুলেছে। স্বচ্ছ নীল পানিতে জেলিফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ এবং প্রবাল সেন্ট মার্টিন দ্বীপের অন্যতম আকর্ষণ। সমুদ্রের পাথরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ। সেন্ট মার্টিন যেন প্রকৃতির লীলা। দ্বীপের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় অর্ষার। এই দ্বীপের মানুষের সবথেকে প্রিয় একটি জিনিস ডাব। সবাই এখন এই ডাব খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। অর্ষা রুশান ডাবের পানি নেয়। অর্ষা ডাব খেতেই বোঝে এর স্বাদ আর এটি কেন এখানে এত জনপ্রিয়। ডাবের পানি যেমন মিষ্টি তেমনি সুস্বাদু। অর্ষা ডাবটা তো সেই, আমার তো আরও একটা খেতে ইচ্ছে করছে। আমারও, চল দুজন আরেকটা করে খাই। দুজন আরও একটা ডাব খেল। সবাই সকালের নাস্তা করতে একটা রেস্তোরাঁয় গেল সবাই। দ্বীপের সৌন্দর্য দেখে অর্ষার মনটা নিমেষেই ভালো হয়ে গিয়েছে। সবাই টেবিলে বসে পড়ে। এখানকার মাছ ভাজাও ভীষণ জনপ্রিয়। অর্ষা বিভিন্ন প্রকারের মাছ ভাজা খায়। ইরহামের দিকে চোখ পড়তেই দেখতে পায় নিহানার সাথে হেসে হেসে কথা বলছে। ও স্বাভাবিকভাবে খেতে থাকে। এমন ভাব করে যেন অর্ষা কাউকে দেখেনি। ইরহাম অবাক হয়। অর্ষা মনে মনে হেসে বলে, মিস্টার ইরহাম চৌধুরী, আমি এখন বুঝেছি আপনি আমায় জ্বালানোর জন্যই নিহানার সাথে চিপকে আছেন, তো থাকুন, আমার কিছু না তাতে। খেয়ে দেয়ে সবাই দুপুরের দিকে সৈকতে নামে গোসল করার জন্য। পানিতে ভেজার ফলে জামা অর্ষার শরীরের সাথে লেপ্টে আছে। একটা ছেলে এসে বলে, হাই মিস, ইউ লুকিং সো হট। এই একটা কথাই ইরহামের মাথায় আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল। ছেলেটা যখন কথাটা বলেছে তখন ইরহাম পাশেই ছিল। বিচের একটা ছেলে। অর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চেনে না জানে না এসে বাজে কথা বলছে। ইরহাম সোজা এসে ছেলেটাকে মারতে লাগল। রাগে থরথর করে কাঁপছে। রুশান হা করে তাকিয়ে আছে। ও এখনো কিছু বুঝতে পারেনি। এই সাইডে স্টুডেন্ট বেশি নেই। হাউ ডেয়ার ইউ, আমার বউকে এসে বাজে কথা বলছিস? আমার জানের দিকে বাজে নজরে তাকিয়েছিস। আই উইল কিল ইউ। ছেলেটাকে আর মারলে হয়তো মরে যাব। অর্ষা ইরহামের এমন রূপ প্রথমবার দেখছে।
রুশান ইরহামকে আটকিয়ে বলে, স্যার আর মারবেন? আর মারলে হয়তো মরে যাবে। ছেলেটাকে তার বন্ধুরা এসে নিয়ে যায়। অর্ষা থরথর করে কাঁপছে। ইরহামের রাগ এখনো কমছে না। ইরহাম অর্ষার কাছে এসে ওর বাহু চেপে ধরে বলে, ছেলেদের শরীর দেখাতে ভালো লাগে তোর, তাই না? তুই কেন পানিতে নেমেছিস? নামবি যখন তখন মোটা জামা পরে আসতে পারিসনি। অর্ষা অতিরিক্ত ভয় পাওয়ায় ইরহামের বুকে ঢলে পড়ে। ইরহাম চমকে ওঠে। দুই হাতে আগলে নেয় তার প্রেয়সীকে। ইরহাম রাগ পড়ে যায়। রুশানের রাগ উঠলেও কিছু বলে না। স্যারকে এসব বলা ঠিক না। আরও দুজন স্বামী স্ত্রী। এর ভেতর ররুশানের কথা বলার কোনো অধিকার নেই। এটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে রুশান। ইরহাম নিজের প্রেয়সীর এমন অবস্থা দেখে অস্থির হয়ে পড়ে। ইরহাম অর্ষাকে কোলে তুলে নেয়। অর্ষাকে নিয়ে রিসোর্টে চলে যায়। রুশান সহ বাকি তিনজনও হতভম্ব। অর্ষার জন্য চিন্তা হচ্ছে। উষা তো কেঁদেই দিয়েছে। সে অর্ষাকে ভীষণ ভালোবাসে। তার ছোট ছোট দুইটা ভাই আছে, বোন নেই। অর্ষাকেই নিজের বোন বানিয়েছে। তার এই অবস্থা। নাইম উষাকে সামলাচ্ছে। মুহিব রুশান বসে পড়ে বালুর উপর। সবার মুড নষ্ট হয়ে গিয়েছে। সবাই ভেবেছিল কত মজা করবে, কিন্তু ওই ছেলেটার জন্য কিছু হলো না। নাইম উষা মুহিব রুশান ফিরে আসল। ইরহাম অর্ষাকে তার রুমে দিয়ে এসেছে। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। বাইরে এসে দাঁড়াতেই নিহানা ইরহামের কাছে আসল। নিহানা দূর থেকে খুব ভালো করেই সব লক্ষ্য করেছে। ইরহামকে সে পছন্দ করলেও প্রথমে বিয়ে হওয়ার পর এখন সে নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। ইরহাম স্যার, আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনুন। ইরহাম নিহানার দিকে তাকাল। এক পলক তাকিয়ে চোখ সরিয়ে সমুদ্রের দিকে তাকাল। রাশি রাশি ঢেউ আছড়ে পড়ছে পারে। ইরহাম ধীর কণ্ঠে বলল, বলুন মিস নিহানা। জানেন তো ইরহাম স্যার, মেয়েরা সবসময় ভালোবাসার মানুষের কাছ থেকে নিজের প্রতি কেয়ার যত্ন একটু সময় পেতে পছন্দ করে। আপনি অর্ষাকে ভালোবাসেন কিন্তু বলছেন না কেন? অর্ষা আপনায় ভালোবাসে কি না জানেন না, তার জন্য। আমি অর্ষা কয়েকদিন ফলো করেছি। আপনার আশেপাশে কাউকে দেখলে সে জেলাস হয়, তার ব্যবহারে তা খুব ভালো করেই বোঝা যায়, এবং আপনি নিজেও বর্তমানে জানেন অর্ষা আপনায় ভালোবাসে। মেয়েরা কখনোই নিজের মনের কথা আগে বলতে চায় না। সে চায় ভালোবাসার মানুষটা তাকে আগে বলুক। আপনার এখন উচিত অর্ষাকে নিজের মনের কথা জানানো। ইরহাম খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। এরপর আপনমনে হেসে উঠল। সে তার প্রেয়সীকে নিজের মনের কথা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ধন্যবাদ আপনাকে মিস নিহানা। নিহানা হাসে। ইরহাম চলে যায়। ইরহামের যাওয়ার পানে চেয়ে থাকে নিহানা। হয়তো তার ভাগ্যে নেই, তাই ইরহাম তার না ভালোবাসার আগেই সে ইরহামের কাছ থেকে সরে এসেছে। এটাই ভালো। অবশ্য আমরা সব সময় নিষিদ্ধ জিনিসের প্রতি দুর্বল হই। তবে নিহানা দুর্বল হওয়ার আগেই নিজেকে সামলাতে পেরেছে। সন্ধ্যায় সবাই বসেছে আড্ডা দিতে। অর্ষাও আছে, বেশ হাসিখুশি ভাবেই কথা বলছে সে সবার সাথে। তাদের ডিপার্টমেন্টের একটা ছেলে গিটার বাজাচ্ছে আর একজন মেয়ে গান গাইছে। অর্ষারও গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু এই সবার মাঝে বলতেও কেমন লাগছে।
টিচারও সবার সাথে বসেছে। রুশান অর্ষার চেহারা দেখে বুঝতে পারে। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, গাইস, আমাদের অর্ষাও খুব ভালো গান করে। সবাই অর্ষাকে গান গাইতে বলে। অর্ষা সেই ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোমার গিটারটা দাও। আসলে রুশান গিটার না বাজালে গান গাইতে একটু অসুবিধা হয়। ছেলেটাও হাসি মুখে গিটারটা দিয়ে দেয়। রুশান গিটার বাজাতে শুরু করে। অর্ষা এক পলক তাকায় ইরহামের দিকে। ইরহাম তার দিকেই তাকিয়ে আছে। আজকে অর্ষা চোখ সরায় না। ইরহামের দিকে তাকিয়েই গাইতে শুরু করে। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপ সাগরে, মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপ সাগরে, মনের মানুষ কাঁচা সোনা। অর্ষা থেমে যায়। সবাই অনেক প্রশংসা করে। সবাই কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর রাতের খাবার খেতে যায়। সবাই বিভিন্ন ধরনের মাছের আইটেম টেস্ট করে। মাছের আইটেমগুলো অনেক মজার। উষা অর্ষা নিজেদের রুমে আসে। অর্ষা রুমে এসে ধপ করে শুয়ে পড়ে। উষা টেনে অর্ষাকে উঠায়। অর্ষা বিরক্তি নিয়ে তাকায় উষার দিকে। উষা মুচকি হাসে অর্ষাকে বিরক্ত হতে দেখে। উষা একটা শপিং ব্যাগ অর্ষার হাতে দিয়ে বলে, যা, এটা পরে আয় তাড়াতাড়ি। অর্ষা শপিং ব্যাগটা খুলে অবাক হয়ে যায়। শপিং ব্যাগে কালো রঙের একটা শাড়ির সাথে ম্যাচিং করা জুয়েলারি ফুল সবাই আছে। অর্ষা বিস্ময়কর কণ্ঠে বলে, কে দিয়েছে এগুলো তোকে? এত সুন্দর এগুলো আমি পরব কেন? উষা বিরক্ত হয়ে বলে, পরতে বলেছি পরবি, এত কথা কেন বলিস, যা পরে আয়। অর্ষাও জেদ দেখিয়ে বলে, তুই যদি না বলিস তবে আমিও পরব না। ইরহাম স্যার নিহানা ম্যামকে প্রপোজ করবে, তাই আমাদের সবাই ভালো জামাকাপড় পরে যেতে বলেছে, হয়েছে তোর যা এবার। অর্ষা আকাশ থেকে পড়ে। ইরহাম নিহানাকে প্রপোজ করবে শুনেই মাথায় আগুন ধরে যায়। কিন্তু মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হেসে রেডি হতে যায়। উষা হাসে। বোকা মেয়ে বুঝতেও পারল না সে মিথ্যা বলেছে। অর্ষা শাড়ি পরে বের হতেই উষা মুগ্ধ হয়। অর্ষাকে শাড়িটা পরে অসম্ভব সুন্দর লাগছে। উষাও একটা শাড়ি পরেছে। অর্ষা সাজতেন বসেছে। উষা ভেবে পাচ্ছে না অর্ষার এত সাজার কারণ। কিন্তু এতটুকু জানে এই মেয়ে অকারণে কিছু করে না, কারণেই করছে। অর্ষা রেডি হয়ে উষার সাথে বাইরে বের হয়। দূরে ইরহামকে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকতে দেখে। নিহানাকেও নিজের রুম থেকে বের হতে দেখে। অর্ষা সবথেকে অবাক হয় রুশান, মুহিব আর নাইমকে ইরহামের সাথে দেখে। রুশান তো হেসে হেসে কথা বলে যাচ্ছে। অর্ষা মনে মনে ভীষণ ক্ষুব্ধ হয় রুশান, মুহিব, নাইমের উপর। আশেপাশে কাউকে দেখতে পায় না অর্ষা। এত রাতে অবশ্য কারো থাকার ও কথা না। এখন রাত 12টার উপরে বাজে। অর্ষা কিছুদূর আসতেই ইরহামকে দেখতে পায় না। হঠাৎ কেউ পেছনে থেকে চোখ বেঁধে দেয় আর কোলে তুলে নেয়। অর্ষা ভয় পেয়ে লোকটার কলার খামচে ধরে। লোকটার পারফিউমের ঘ্রাণটা চেনে অর্ষা। ইরহাম এই ব্র্যান্ডের পারফিউম ইউজ করে। অর্ষা রেগে ইরহামকে বলে,
নামান আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অসভ্য পুরুষ মানুষ, আমায় নামান। ইরহামের বুকে কিল থাপ্পড় ঘুষি মেরে যাচ্ছে অর্ষা। এতে ইরহামের হেলদোল নেই। অর্ষা হাত পা ছোড়াছুড়ি করতে থাকে নামার জন্য। কিন্তু ইরহাম তো ইরহাম, সে কি ছাড়ার মানুষ। আরও শক্ত করে ধরে। অনেক সময় হাঁটার উপর এক জায়গায় অর্ষাকে দাঁড় করিয়ে দেয়। ইরহাম একটু একটু করে সরে যায় অর্ষার কাছ থেকে। অর্ষা ভয় পেয়ে যায়। দ্রুত চোখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। সামনে তাকাতেই এমন দৃশ্য দেখে যা কল্পনাও করতে পারেনি অর্ষা। তার সামনে ইরহাম হাঁটু মুড়ে এক ঝুড়ি চুড়ি নিয়ে, যার ভেতরে বিভিন্ন রঙের চুড়ি আছে। সে দাঁড়িয়ে গোলাপের পাপড়ির উপর। ইরহাম অর্ষার ভাবনার মাঝেই বলে ওঠে, জানি না কবে কখন কিভাবে ভালোবেসেছি তোমায়। শুধু এতটুকুই জানি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমায়। আই লাভ ইউ মাই লাভ। তোমার চোখের প্রেমে পড়লেও ভালোবেসেছি নিজের অজান্তে। তোমার দুষ্টমি, তোমার রাগ, সবকিছুকেই ভালোবাসি আমি। প্রেয়সী, তোমার হাতের চুড়ির ঝনঝন শব্দ আমার বুকে ঝড় তোলে। তোমার ওই তীক্ষ্ণ চাহনি আমায় মাতাল করে। হবে কি আমার সুখ পাখি, আমার মনের রাজ্যের রানী। অর্ষা ঘোরের ভেতরে আছে। ইরহামের কথাগুলো কানে বাজছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ইরহামের মুখপানে। ইরহাম অর্ষার অবস্থান বুঝতে পারে। মৃদু হেসে উঠে দাঁড়ায়। অর্ষার কাছে এসে ওর হাতে ঝুড়ি থেকে এক সেট কালো রেশমি চুড়ি নিয়ে পরিয়ে দেয়। অর্ষার ঘোর কাটে। ও রেগে ইরহামকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য পুরুষ, দরকার নেই আপনার ভালোবাসা আমার। নিহানা আর সেদিন হাত ধরে হাঁটা মেয়েকে ভালোবাসি বলুন। ইরহাম ঠোঁট প্রসারিত করে হাসে। অর্ষা যে অভিমান করে কথাগুলো বলছে খুব ভালো করেই জানে সে। সে অর্ষার দিকে ঝুঁকে মাতাল করা কণ্ঠে বলে, আর ইউ জেলাস জান? হুম আই নো ইউ লাভ মি সো মাচ বউ। অর্ষা অন্যদিকে তাকিয়ে বলে, মোটেও না, আমি কেন জেলাস হব? আমি তো আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসার অনেক মানুষ আছে জানি আমি। তাদের কাছে যান। ইরহাম নিচের ঠোঁট কামড়ে হাসে। অর্ষা আরও একবার প্রেমে পড়ে ইরহামের। ইরহাম অর্ষার কোমরে হাত দিয়ে টেনে নিজের কাছে আনে। দুজনের মাঝের দূরত্ব ঘুচিয়ে ফেলে। অর্ষার হার্টবিট বাড়ছে, শরীর কাঁপছে। ইরহাম প্রেয়সীর কপালে কপাল ঠেকিয়েছে। ইরহামের তপ্ত নিঃশ্বাস অর্ষার মুখে আছড়ে পড়ছে। তোমার কাজল কালো চোখ আমায় মাতাল করছে প্রেয়সী। অর্ষা টেনে টেনে বলল, দূরে সশস্রুন পপ প্লিজ। ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসাল। রুশান নাইম মুহিব অনেক কষ্টে ডেকোরেশন করেছে। এখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। অর্ষার চোখ জুড়িয়ে যায় ডেকোরেশন দেখে। ইরহাম হাঁটু মুড়ে অর্ষার সামনে বসে বলে, জান প্লিজ উত্তরটা দাও। জান শব্দটা অর্ষার মনে ঝড় তোলে। নেশাক্ত কণ্ঠ ইরহামের। অর্ষা নিজেকে সামলাতে কষ্ট হয়। সে এই মানুষটাকে ফেরাতে পারবে না। অর্ষা চোখ বন্ধ করে বলে উঠে, আমিও ভালোবাসি আপনাম আমার অসভ্য পুরুষ। আমি আপনার মনের রাজ্যের রানী হয়ে থাকতে চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ইরহাম উঠে নিজের ওষ্ঠদ্বয় অর্ষার কপালে ছোঁয়ায়। অর্ষা শিউরে ওঠে। এরপর ইরহাম অর্ষাকে কোলে তুলে বিচে নিয়ে আসে।
বাতাসে অর্ষার চুলগুলো উড়ছে। ইরহাম মুগ্ধ হয়ে নিজের প্রেয়সীকে দেখছে। অর্ষার কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে ইরহাম। অর্ষা ইরহামের বুকে মাথা রাখে। অর্ষার শান্তি লাগছে ইরহামের বুকে মাথা রেখে। আমায় ছেড়ে যাবেন না প্লিজ, কখনো থাকতে পারবো না। তোমাকে ছাড়ার কথা ভাবার আগে মৃত্যু হোক আমার। তুমি চাইলেও আমার সাথে থাকতে হবে, না চাইলেও। ভালোবাসি তোমায়। নিজের ভালোবাসাকে কিভাবে নিজের কাছে রাখতে হয় জানি আমি। দুজন রাতের সমুদ্রবিলাস করে রুমে আসে। আজকে অর্ষা ইরহামের সাথেই থাকবে। উষার সাথে যে নাইম আছে তা খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই ইরহামের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। রুমে এসে অর্ষা বিপদে পড়ে। সে তো ভারী শাড়ি পরে ঘুমাতে পারবে না, কি করবে এখন? মিস্টার অসভ্য পুরুষ, আমি ঘুমাবো কি করে এই ভারী শাড়ি পরে? আমি অসভ্য পুরুষ? হ্যাঁ, তা নয়তো কি? আপনি কি সাধু পুরুষ নাকি? হুটহাট কোমর জড়িয়ে ধরেন, এই করেন ওই করেন। ইরহাম অর্ষার দিকে এগোতে এগোতে বলে, কি কি করি বলো? অর্ষা পেছাতে পেছাতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায়। অর্ষা তুতলিয়ে বলে, দেখুন এগোবেন না, মোটেও দূরে সরুন। ইরহাম দেওয়ালের দুপাশে হাত রেখে অর্ষার দিকে ঝুঁকে বাঁকা হেসে বলে, আমি অসভ্য পুরুষ যখন তখন তো একটু অসভ্যতামি করেই দেখাতে হয়, তাই না? অর্ষাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইরহাম কোমর জড়িয়ে নিজের কাছে এনে অর্ষার ওষ্ঠদ্বয়ের সাথে নিজের ওষ্ঠদ্বয় মিলিয়ে দেয়। দ্বিতীয় কিস অর্ষার। ইরহাম পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে। অর্ষা ছাড়াতে চাইলেও পারে না। অর্ষা ইরহামের গলা জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরহাম অর্ষার ঠোঁট ছেড়ে দিয়ে অর্ষার নাকে নাক ঘষে বলে, এখন থেকে তোমার এই টক ঝাল মিষ্টি টর্চারগুলো সহ্য করতে হবে জান। অর্ষা লজ্জায় ইরহামের বুকে মুখ লুকায়। ইরহাম জড়িয়ে ধরে শক্ত করে অর্ষাকে। অর্ষাও জড়িয়ে ধরে ইরহামকে। ইরহামের বুকে মাথা রেখে অর্ষা মনে মনে বলে, আমি ভালোবাসা বলতে আপনাকেই বুঝি, আমার অসভ্য পুরুষ। ইরহাম অর্ষাকে তার একটা টি শার্ট দেয় পরতে। অর্ষা টি শার্ট পরে বের হতেই ইরহাম তাকে দেখে হাসতে শুরু করে। টি শার্টটা এত ঢোলা হয়েছে অর্ষার যে অর্ষার মতো আরও একজনও ঢুকতে পারবে ভেতরে। ইরহাম হো হো করে হাসতে হাসতে বলে, জান, ইউ লুকিং সো ফানি এন্ড হট। অর্ষা রেগে ইরহামের দিকে বালিশ ছুঁড়ে মারতে থাকে। ইরহাম তবুও হাসতে থাকে। অর্ষা ইরহামকে মারতে মারতে ইরহামকে নিয়ে বিছানায় পড়ে যায়। ইরহাম নিচে, অর্ষা ইরহামের বুকের উপর। ইরহাম অর্ষার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষা সেই নেশাক্ত দৃষ্টিতে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। চোখ ঘুরিয়ে নেয়। অর্ষা সেই নেশাক্ত দৃষ্টিতে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। চোখ ঘুরিয়ে নেয়। ইরহাম অর্ষার মুখের সামনে পড়ে থাকা চুল কানের পেছনে গুজে দেয়। অর্ষার হার্টবিট জোরে জোরে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ইরহাম অর্ষাকে নিচে ফেলে নিজে অর্ষার উপরে উঠে যায়। অর্ষা চোখ বন্ধ করে আছে। অর্ষার ইরহামের ওই মাতাল করা চোখের দিকে তাকানোর সাহস নেই। তুমি কাছে থাকলে কেন আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। মাতাল হয়ে যাই আমি। অর্ষা কাঁপছে ভীষণভাবে। এই লোকটা তার আশেপাশে থাকলে তারও সবকিছু এলোমেলো হয়ে যায়। ইরহামের নেশাক্ত কণ্ঠ অর্ষার ভেতরে ঝড় তুলে।
ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে রুমের বেলকনিতে যায়। বেলকনি থেকে সমুদ্র স্পষ্ট দেখা যাচ্ছে। দুজন ভালোবাসার মানুষের আজ মিলন হয়েছে, তাদের মান অভিমানের পালা শেষ হয়েছে। তবে আদেও কি তাদের টকঝাল মিষ্টি ঝগড়া শেষ হয়েছে? মোটেও না। অর্ষা তার অসভ্য পুরুষের সাথে সারা জীবন ঝগড়া করবে। অর্ষা ইরহামের কাঁধে মাথা রেখে সমুদ্রের পানে তাকিয়ে আছে। ইরহাম তার পাশে বসে থাকা একান্ত ব্যক্তিগত চাঁদকে দেখছে। মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়ল। অর্ষা বকবক করছে বিভিন্ন বিষয় নিয়ে। ইরহাম দেখে চলেছে তার প্রেয়সীকে। অর্ষা কথা বলতে বলতে ইরহামের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। পাগলি বউ আমার, পাগল করে ছাড়লে আমাকে। ইরহাম অর্ষাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। অর্ষার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে ইরহাম বেশ কিছুক্ষণ। এরপর অর্ষার কপালে চুমু খেয়ে অর্ষার পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে অর্ষার ঘুম ভাঙতেই নিজের উপর ভারী কিছু অনুভব করে। কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে ইরহামের ঘুমন্ত মুখটা দেখে এক নিমেষেই মন ভালো হয়ে যায় অর্ষার। অর্ষা ইরহামের কপালে টুক করে একটা চুমু খায়। বউ আমার, ঘুমের সুযোগ নিচ্ছ কেন? জেগে থাকলেই তো কয়েকটা চুমু দিতে পারো। আমি কিন্তু কিছু মনে করব না। অর্ষা হকচকিয়ে যায়। ইরহাম চোখ বন্ধ রেখেই কথাগুলো বলল। অর্ষা ভেবেছিল ইরহাম ঘুমিয়ে আছে, কিন্তু তার অসভ্য পুরুষ যে না ঘুমিয়ে তাকে বোকা বানাচ্ছিল। অর্ষা ইরহামের কাছ থেকে উঠে যেতে চায়। ইরহাম অর্ষার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রাখে। অর্ষা মিথ্যা রাগ দেখিয়ে বলে, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, জেগে থেকেও ঘুমিয়ে থাকার অভিনয় করেছেন বদলোক। ইরহাম চোখ খুলে তাকায় অর্ষার দিকে। অর্ষার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইরহাম তা দেখে ঠোঁট কামড়ে হাসে। অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষা দ্রুত উঠে পড়ে। ইরহামও উঠে দাঁড়ায়। ইরহাম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অর্ষা ফোন বের করে সময় চেক করে 7টা বাজে। এখনো কেউ ওঠেনি। এখনই তার এখান থেকে নিজের রুমে চলে যাওয়া উচিত। যদিও তারা হাজব্যান্ড ওয়াইফ, তবুও সবার সামনে ইরহামের রুম থেকে বের হতে অর্ষার অস্বস্তি হবে। ইরহামকে বলে যাবে বিধায় ইরহামের অপেক্ষা করছে অর্ষা। ইরহাম বের হতেই অর্ষা উঠে দাঁড়ায়। আমি এখন আমার রুমে যাচ্ছি। সবার সামনে বের হতে আমার লজ্জা লাগবে। বউ, তুমি এইভাবে বের হতে চাইছ, কিন্তু এভাবে তো তোমাকে শুধু আমিই দেখব, আর কেউ না। অর্ষার নিজের দিকে চোখ পড়ে। ওড়না নেই তার শরীরে। লজ্জা পায়। সে এত সময় ওড়না ছাড়া ছিল ইরহামের সামনে। ইস কি লজ্জা! দ্রুত ওড়না খোঁজে, ওড়না নিয়েই ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। ইরহাম তা দেখে বাঁকা হাসে। অর্ষা ইরহামের এই লুকেরও প্রেমে পড়ে। ইরহাম পকেটে হাত গুজে তার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষা কিছু না বলে বের হয়ে যেতে নেয়, তখনই পেছনে থেকে ইরহাম বলে ওঠে, ড্রেস চেঞ্জ করে ফার্স্ট বাইরে আসো। অর্ষা মাথা নাড়িয়ে বের হয় রুম থেকে। রুম থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে পা বাড়ায় নিজের রুমের দিকে। রুমে এসে নক করে। নাইম ঘুম ঘুম চোখে দরজা খোলে। অর্ষাকে দেখে লাফিয়ে কয়েক পা পিছিয়ে যায়।
অর্ষা মুখ বাঁকিয়ে নাইমকে ধাক্কা মেরে সরিয়ে রুমে ঢোকে। অর্ষা রুমে ঢুকতেই নাইমের খেয়াল আসে। দ্রুত উষাকে টেনে তোলে। এরপর নিজে বাইরে চলে যায়। অর্ষা উষার দিকে তাকিয়ে একটা জামা বের করে ওয়াশরুমে চলে যায়। উষার মাত্র ঘুম ভেঙেছে, কালকে নাইম তাকে ঘুমাতে দেয়নি, সারা রাত গল্প করেছে আর দুষ্টুমি করেছে। অর্ষাকে দেখে থতমত খেয়ে তাকিয়ে থাকে। 5 মিনিট পর অর্ষা বেরিয়ে দেখে উষা বলদের মতো হা করে তাকিয়ে আছে। সে মুখ বাঁকিয়ে বলে, মুখ বন্ধ করে ফ্রেশ হয়ে আয়। তোদের রোমান্সের খেলায় আমার ইরহাম স্যারের সাথে থাকতে হয়েছে শয়তান মাইয়া। তোমার তো আরো সুবিধা হয়েছে জানু। তুমি নিজেও স্যারের সাথে রোমাঞ্চ করে এসেছ। তোকে বলেছে না নিজে যা, আমাকেও তাই ভাবিস নাকি? অর্ষা বেরিয়ে যায় রুম থেকে। বাইরে এসে দেখতে পায় ইরহাম দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। সে মৃদু হেসে নিজের প্রেমিক পুরুষের কাছে চলে আসে। এই সুদর্শন পুরুষটা তার একান্তই তার। ভালোবাসে সে তার অসভ্য পুরুষকে। এত সময় লাগে আসতে? দ্রুত আসতে বলেছিলাম আমি। জামা চেঞ্জ করে আসব তো। ইরহাম অর্ষার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে সোজা হাঁটতে থাকে। অর্ষাও ইরহামের সাথে হাঁটতে থাকে। অর্ষা আলতো হেসে ইরহামের পকেটে গুজে রাখা হাতের বাহু চেপে ধরে। ইরহাম মুচকি হাসে। ইরহামের চুলগুলো বাতাসে উড়ছে। চুলগুলো এসে চোখের সামনে পড়েছে। দেখতে ভীষণ কিউট লাগছে। ইরহাম অর্ষাকে নিয়ে ডাব খেতে আসে। দুজন ডাব খায়। এরপর সমুদ্র সৈকতে এসে পানিতে পা ভিজিয়ে হাঁটে দুজন। ইরহামের মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে। সে 1000 বছর তাকিয়ে থাকতে পারবে নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে। অর্ষা হঠাৎ করে তাকায় ইরহামের দিকে। ইরহাম একদৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষার দিকে। এই যে মিস্টার অসভ্য পুরুষ, এইভাবে তাকাবেন না, আমি জানি আমি সুন্দরী। এভাবে তাকিয়ে আর বোঝাতে হবে না। অর্ষা ভেবেছিল ইরহাম হয়তো অন্যদিকে তাকাবে। কিন্তু ইরহাম অর্ষার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, আমি জানি আমার বউ সুন্দরী। আর সেই রূপের দিকে তাকানোর অধিকার শুধু আমার আছে। অর্ষা ভেঙচি কেটে বলে, এসেছে আমার বউওয়ালা। সকালে নাস্তা করে সবাই এখানের মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়। আজকে রাতেই তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। রুশান্ত সকাল থেকে অর্ষা আর উষার মজা উড়াচ্ছে। অর্ষা রেগে কয়েকটা বসিয়েও দিয়েছে। কিন্তু রুশান এখনো বলে যাচ্ছে। অর্ষাও এবার বলে, তো তুই নিজের শত্রুর সাথে কিভাবে মিলে গেলি বলতো? কাল রাতে হাসছিলি তো দুজন বেশ। বুঝিস না, ইলমাকে নিজের করতে হলে তো তার বড় ভাইকে ইমপ্রেস করতে হবে, তাই করেছি। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুশানের দিকে। রুশান বোকা হেসে ফোনের দিকে তাকায়। আসলে কালকে রাতে ইরহাম রুশান মুহিব নাইমকে সব খুলে বলে এবং তারা সবাই মিলে ইরহাম কি করে অর্ষাকে প্রপোজ করবে তার প্ল্যান করে। মার্কেটে এসে সবাই যার যার কাপল বা ফ্রেন্ডের সাথে ভাগ হয়ে যায়। উষা নাইম একসাথে গিয়েছে। অর্ষাকে ইরহাম নিয়ে গিয়েছে। বেচারা আপাতত সিঙ্গেল মুহিব আর জন্ম থেকে সিঙ্গেল রুশাইন্না একসাথে ঘুরে বেড়াচ্ছে। ইরহাম অর্ষাকে নিয়ে মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে। দোকান থেকে ইরহাম অর্ষাকে পছন্দ করে বিভিন্ন ঝিনুক মুক্তার জিনিস কিনে দিচ্ছে। অর্ষার চোখ পড়ে চুড়ির দিকে।
মনে পড়ে কালকের কথা, সবাই গোলাপ রিং দিয়ে প্রপোজ করলেও ইরহাম তাকে চুড়ি দিয়ে প্রপোজ করেছে। আচ্ছা, আপনি আমায় চুড়ি দিয়ে কেন প্রপোজ করলেন অসভ্য পুরুষ? আমার প্রেয়সীর চুড়ি পছন্দ। তার চুরির ঝনঝন শব্দ আমায় মাতাল করে, বুকের মাঝে শান্তি দেয়, তাই তো তাকে ভিন্নভাবে নিজের মনের কথা জানানো। চলবে।